নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সবজি দিয়ে মুগ ডাল। আজকে আমি ঝিঙে আর শাক ডাঁটা দিয়ে মুগ ডাল বানাবো। তো সবজিতে হয়তো আপনারা অনেকেই মুগ ডাল খেয়ে থাকেন, তো চলুন আমি কিভাবে বানাই সেটাই দেখাবো। এখানে কিছুটা মুগ ডাল নিয়েছি, চলুন এবার এটাকে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু আমি তেল দিয়ে ভেজে দেবো না, কারণ যেহেতু বাজারে কেনা ডাল, এতে প্রচুর পরিমাণে মেডিসিন রয়েছে, যার জন্য দুটো তেজপাতা দিলাম। ডালটাকে এবার ভালো করে ভেজে নেব, একদম লাল লাল যেই হতে আসবে তখন, মানে যেই হয়ে যাবে ঠিক বোঝাই যাবে সেই মতো। তো দেখুন ডালটাকে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, নয়তো কিন্তু লাল লাল ভালো হয়ে যাবে। দেখুন ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি। তেজপাতাটা উঠিয়ে নিলাম, যে পাত্রে মানে কড়াইয়ে আমি ডালটা ভেজে নিয়েছিলাম তাতেই আমি একটু জল নিয়ে নিয়েছি, আর গরম জল দিয়ে দিয়েছি, উষ্ণ গরম জল ডালের মধ্যে। ভালো করে এবার ডালটাকে নাড়িয়ে নেব। আর একবারে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে জলটাকে নিংড়ে দেব, মানে জলটাকে এখান থেকে আর বারবার কিন্তু আমি ডালটাকে ধোবো না, একবারই ভালো করে ধুয়ে নেব। তাহলে ভেতরে যে ডালের ভেতরে যে পাউডার রয়েছে, দেখুন যে পাউডার মেডিসিনটা ছিল সেটা আমি ধুয়ে বার করে দিয়েছি, ব্যাস একবারই ধুয়েছি ভালো করে। এবার সেই কড়াইয়ের মধ্যেই আমি জল বসিয়ে দিয়েছি, এটাতে আমি ডালটা সেদ্ধ করে নেব। ডালটাকে যেহেতু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার ডালটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। মুগ ডাল তো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, এটা সোনা মুগ, আর এটা কিন্তু ডালটা আরো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবার পুরো ডালটা আমি জলের মধ্যে ভালো করে দিয়ে দেব। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। চলুন ডালটা এবার বসিয়ে দিয়েছি ওইদিকে। দেখুন এই যে সবজিগুলো, এখানে ঝিঙে আর কাঁচা লঙ্কা, আর যে এখানে কাঁচা লঙ্কার যে শাক ডাঁটা, সেই ডাঁটাটা আমি কিন্তু ওপর থেকে ছুলে নিয়েছি আর দুই সাইডটা একটু কেটে নিয়েছি। দেখুন এখানে মানে আঁচটা জোরে দিয়েছিলাম, ওপরে যে ফেনাগুলো রয়েছে এগুলোকে কিন্তু বাদ দিয়ে দেব। এটাকে বাদ দেওয়ার পরেই আমি নুন হলুদ দেব। ফেনা অবস্থায় নুন হলুদ দিলে কিন্তু ডালের একটা সুন্দর কালার সেটা আসে না, তাই ওপরে ফেনাটাও কিন্তু ভালোও নয়, সেটাও কিন্তু এখান থেকে ভালো করে মানে হাতা দিয়ে ছেঁকে নিয়ে বার করে দেবো। তো দেখুন এখানে কিন্তু মানে ফেনাগুলো উঠিয়ে নিয়েছি। এবার যে তেজপাতাটা ডালের সাথে ভেজেছিলাম সেটাও দিয়েছি। এবার মানে বেশ মোটামুটি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, মানে আঁচটা কমিয়ে। দেখুন এবার এই ডালের মধ্যে মানে কিছুক্ষণ, মোটামুটি 2-4 মিনিট মতো, 10-12 মিনিট সময় লাগবে, তাহলে ডালটা সেদ্ধ হয়ে যাবে। এবার ডালের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরে নুন লাগলে আবারও দেব। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে আঁচটা কমিয়ে মানে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর আমি দিয়ে দেব ডাঁটা। ঝিঙেটা তো খুবই নরম, তাই একটুখানি পরেই দেব। এখন ডাঁটাটা আমি দিয়ে দিলাম। ব্যাস ডাঁটাটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব, আর মিনিট চারেক মতো মানে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলেই কিন্তু ডালটা প্রায় সেদ্ধ হয়েই যাবে। বললাম প্রথমেই এই 10-12 মিনিটের বেশি কিন্তু ডালটা সেদ্ধ হতে সময় নেয় না। দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি মানে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। ব্যাস এইরকম সময় ঝিঙেগুলো রয়েছে সেগুলোও দিয়ে দেব। ঝিঙে তো সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। এখন ঝিঙেটা এবার দিয়ে দিলাম, আবার ঝিঙেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর ঝিঙেটা দিয়ে ওই মিনিট দুয়েক মতো একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস দেখুন 2 মিনিট হয়ে গেছে। ডালটা এবার নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। তারপর কিন্তু ফোড়নটা দিয়ে নেব। দেখেছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এই শাক ডাঁটাগুলো খেতেও বেশ ভালো লাগে। তো চলুন একটা পাত্রের মধ্যে এবার ডালটাকে আমি নামিয়েও নেব। এবার একটা পাত্রের মধ্যে ডালটাকে আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। আপনারা সাদা তেলেও ফোড়নটা দিতে পারেন,
আর সর্ষের তেলও দিতে পারেন। তো তেলটা একদম গরম হয়ে গেছে, আঁচটাকে আমি এবার কমিয়ে দেব। ব্যাস, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি ওই শুকনো লঙ্কা 4টে আর হাফ চামচ মতো সাদা জিরে। আর একদম আঁচটা কমিয়ে রয়েছে। তারপর এখানে ফোড়নটা নাড়াচাড়া করে নেব। যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন জানতে হবে ফোড়নটা একদম হয়ে গেছে। এবার এখানে যেহেতু নিরামিষ ডাল, দেখুন কয়েক অল্প কয়েক দানা দিয়ে দিলাম এখানে হিং। এতে এত ভালো একটা ফ্লেভার আসে ডালের। আর দেখুন একদম অল্প একটুখানি দিয়ে দিলাম এখানে আদা, বাটা। বাটা নয়, আদাটা কুড়িয়ে নিয়েছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিলাম। এই আদা আর এখানে যে হিং দিয়েছি, এই এত ভালো একটা ডালের সুন্দর একটা স্মেল আসে। আর দেখুন একদম খুবই কম পরিমাণে, যেহেতু ছিটকে যাচ্ছিল আদাটা, তার জন্য একটু হলুদ দিয়েছি। আর এটাকে ছিটকবে না, আপনারা হলুদটা চাইলে একটু আগেও দিতে পারেন। তো এখানে আদাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম চিনি, এতে ডালের কালারটাও খুব সুন্দর আসে। আর এই সময় চিনিটা দিলে ডালটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন আঁচটা একদম কম রয়েছে। এবার এখানে আমি ডালটাকে অল্প অল্প করে দিয়ে দেবো হাতাতে করে, ফোড়নের মধ্যে ঢেলে দেবো। তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কে কে আপনারা সবজি দিয়ে ডাল খেতে ভালোবাসেন। বিশেষ করে এই গরমের সময় কিন্তু ডাল সবজি দিয়ে ডালটা খেতে ভীষণ ভালো লাগে, ঝিঙে ডাঁটা। আর এই বিশেষ করে আমি জানি না, তবে আমার কিন্তু গরমের সবজিগুলো একটু বেশি খেতে ভালো লাগে। দেখুন ডালটা কিন্তু এখানে মিনিট 3-4 ধরে ভালো করে ফুটে যাচ্ছে। আর ভালো করে ফুটে যাওয়ার পরেই কিন্তু ডালটাকে আমি নামিয়ে দেব। আর এই সবজি ডালের সাথে কিন্তু একটুখানি বেগুনি বলুন বা কিছু একটু ভাজা দিলেই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায়। বেশি কিছু সবজির কিন্তু একেবারেই প্রয়োজন হয় না, যেহেতু ডালের মধ্যে এখানে সবজি দেওয়াই রয়েছে। দেখুন গ্যাসটা বন্ধ করে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 2-এর জন্য। ডাল একদম রেডি হয়ে গেছে। চলুন এবার একটা পাত্রে ডালটাকে নামিয়ে নেব। দেখুন ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটাও কতটা সুন্দর হয়েছে। আর বিশ্বাস করুন অসম্ভব ভালো হয় এরকম ভাবে সবজি ডাল খেতে। অনেকেই আছেন যারা সারা মাস ধরে এই বৈশাখ মাসটা নিরামিষ খান, তারাও কিন্তু এইরকম ভাবেও মুগ ডাল বানিয়ে নিতে পারেন। দেখুন ডালটা আমি একদম নামিয়ে নিয়েছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই ঝিঙে আর ডাঁটা দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন আর আমাকে কমেন্টে সেটাও জানাবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে।